জানো আজকে চা বানানোর সময় তোমাকে অনেক মিস করতেছিলাম। বলো কি, তাই নাকি? তা কতটা মিস করছিলা? এতটাই মিস করছি যে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতাম। ও মাই গড, তারপর কি করলা? তারপর আদা নিয়ে পুতা দিয়ে আচ্ছা মতো ছেঁচলাম। এই তোমারে ল্যাংড়া আম আনতে বলছিলাম, ওগুলো কি আম নিয়ে আসছো? তুমি কি আম চেনো? ভালো করে দেখো, ওগুলো সব ল্যাংড়া আমি। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাংড়া আম চিনি না। তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংড়া আম? ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখনই বুঝলাম ওগুলো ল্যাংড়া আম। জানেন ভাবি, 3 বেলা কি রান্না করব এই টেনশনেই আমার দিন পার হয়ে যায়। তোমার ফোনে কথা বলা হয়েছে, যদি হয় রান্না করতে যাও, খিদা লাগছে। তোমরা তো কই এই খালাস, কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। তোমার যা মন চায় তাই রান্না করো, খাওয়ার পর তো পায়খানাই করবো, তাই না? এই মায়া, কুরবানির জন্য টাকা রাইখে দিছি, সেই টাকা এখন দেখি না, সেই টাকা গেল কোথায়? যখন ডিপ ফ্রিজ কিনছিলাম তখন তো তুমি জিজ্ঞেস করো নাই যে ফ্রিজ কেনার টাকা পাইলাম কোথায়। তার মানে তুমি কুরবানির টাকা দিয়ে ফ্রিজ কিনছো, এখন কুরবানি দেবো কি দিয়া? তুমি কোনো টেনশন নিও না, গত কুরবানি ঈদের গরুর একটা ঠ্যাং আমি রাইখে দিছি, ওইটাই কুরবানি দেব। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ডেরেনে পড়েই থাকে। মায়া, বিরাট একটা সর্বনাশ হয়ে গেছে, তুই ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না। তোর সর্বনাশ তো কেউ করতে পারবে না। তুই কার সর্বনাশ করছিস সেটা আগে বল। কনকের বিয়ে গেছিলাম, খুশির ঠেলায় কনকের আগে আমি কবুল করে ফেলাইছি। সর্বনাশ করছিস, ভুলেও যদি তুই আমার বিয়ে আস তোর ঠ্যাং ভেঙ্গে হাতে ধরাই দিব। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। ভাইয়া শুনছি আপনি নাকি খুব ইন্টেলিজেন্ট। ঠিকই শুনছেন, ছোটবেলার থেকে ইন্টেলিজেন্ট, কিন্তু কখনো অহংকার করি নাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি তার উত্তর দিতে পারবেন? আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তার উত্তর আমি 3টা দিব। আচ্ছা, আপনার আব্বার নাম কি? ভুলি নাই তো, আমার জামাইয়ের কাছে তোমার কথা সব বলে দিছি। সর্বনাশ করছো, তারপর তোমার জামাই কি বলছে? জামাই বলছে তোমার ভাইকে একদিন দাওয়াত করে খাওয়াইও। বাই বাই, টাটা। অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। অরুণ ভাই, আপনার বয়স কত আর কত সালে জন্মাইছেন? ভাবি, আমার বয়স 30 বছর, 1995 তে জন্মাইছি। আর আপনি কততে? অরুণ ভাই, আমি 2000-এ। বলেন কি ভাবি, এত সস্তা? 2000 সালে জন্মাইছি, সেই কথা বলছি।